ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। সন্ধ্যা সময় চায়ের সঙ্গে বা ইফতার রেসিপিতে গরম গরম আলুর চপ একদম জমে যায়। তো আমি আপনাদের করে দেখাচ্ছি আলুর চপ রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার সঙ্গে চলুন, ঝটপট বানিয়ে দেখায় আলুর চপ রেসিপি। প্রথমেই বেসন গুলাটা রেডি করে নিব। তার জন্য একটা কাচের ডিশ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। একটা চালনির সাহায্যে বেসনগুলিকে চেলে নিয়েছি। বেসনটা চেলে নেওয়ার কারণে বেসন গুলাটা স্মুথ হবে। অ্যাড করছি 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে আলুর চপটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম খাবার সোডা, 1 চামচ আদা রসুনের পেস্ট, সেই সাথে অ্যাড করছি হাফ চামচ লবণ, অ্যাড করছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন নেড়ে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে গুলাটা রেডি করে নেওয়ার চেষ্টা করবেন। একসাথে পানি দিয়ে করতে গেলে কিন্তু ঘন এবং পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে বেসন গুলাটা রেডি হয়ে এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে বেসন গুলাটাকে রেডি করে নিয়েছি। বেসন গুলাটা রেডি করে নেওয়ার পরে হাতের একটা আঙ্গুলের মধ্যে চুবিয়ে দেখে নেবেন ভালোভাবে হাতের আঙ্গুলটা কাভার করে কিনা। যদি কাভার করে তাহলে বুঝতে হবে বেসন গুলাটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে সাইডে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আলুর কাজগুলি সেরে নিচ্ছি। আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশ করে নিব। আলুগুলি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ব্রাউনি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টের পরিবর্তে আপনারা লবণও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ 1/3 কাপ আস্ত জিরা। নেড়ে চেড়ে হালকা ব্রাউনি করে ভেজে নেওয়ার পরে অ্যাড করছি ম্যাশ করা আলু। আলুটা নেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1/3 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 2 চিমটি পরিমাণে হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়া। এখন সবগুলা উপকরণ ম্যাশ করা আলুর সঙ্গে নেড়ে ভেজে নিব। এভাবে 2-3 বারে উল্টে ভেজে নিব। এভাবে নেড়ে উল্টে পাল্টে 2-3 বার করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গিয়েছে। আলুটা ঢেলে নিচ্ছি। ডুবো তেলে আলুর চপ ভেজে নেওয়ার আগে এর মধ্যে একটু তেল ছড়িয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চপের গায়ে বেসন গুলাটা ভালোভাবে লাগবে এবং চপগুলো ফুলে উঠবে। চপগুলো বানিয়ে এই ট্রের মধ্যে রাখবো, আর চপগুলি যেন প্লেটের তলায় লেগে না যায় সেজন্য আমি এখানে কিছু বেসন ছড়িয়ে দিয়ে নিয়েছি। এখন আলুর মিক্সারকে চপের শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চপ এই শেপে বানিয়ে নিব। চেপে চেপে ঠিক এইভাবে চপের শেপ দিয়ে নিব।
এভাবে প্রত্যেকটা চপ বানিয়ে নিচ্ছি। সবগুলো মশলার সঙ্গে যখন আলুটা আমি ভেজে নিয়েছিলাম তখন পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছিলাম, যার কারণে হাতের মধ্যে আর এক্সট্রা তেল নিতে হয়নি। সবগুলো চপ বানিয়ে নিলাম। এখন আমি বেসনগুলোর মধ্যে ডুবিয়ে চপগুলিকে ভেজে নিচ্ছি। চপগুলিকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে এক ফোঁটা বেসনগুলো ছেড়ে দিলাম। সাথে সাথে বেশি উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে এসেছে। এখন চপগুলি বেসনগুলোর মধ্যে ডুবিয়ে নিব। একটা চামচের সাহায্যে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে নিব। চপগুলিকে ভেজে নেওয়ার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। উপরে কালারটা যখন ব্রাউনি হয়ে আসবে তখন চপগুলিকে উল্টে নিব। মিডিয়াম আঁচে 2 মিনিট অপেক্ষা করলেই এক পাশ ভাজা হয়ে আসবে। চপগুলিকে অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্যে। চপগুলো 2 পাশ থেকে ব্রাউনি হয়ে ভাজা হয়ে গিয়েছে। তেল জড়িয়ে চপগুলিকে উঠিয়ে নিচ্ছি। চপগুলি ভাজতে 5 মিনিট সময় লেগেছে। সবগুলো চপ 2 পাশে ব্রাউনি করে ভেজে নিয়েছি। তেল জড়িয়ে সবগুলো চপ উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।